গরম গরম টেস্টি টেস্টি কাঁঠালের বড়া, রথযাত্রা স্পেশাল। দেখতে কি সুন্দর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার, এখন বাজে বিকেল 5টা। সবাইকে গুড ইভিনিং জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আমি প্রথমে নিয়ে নিলাম বড় একটা কাঁঠালের বোটটাকে দা দিয়ে প্রথমে একটু ছাড়িয়ে নিলাম। আর রোয়াগুলো দেখো ছোট ছোট হলেও একদম পরিপূর্ণ কাঁঠাল ভর্তি, মানে কাঁঠালের ভুচরা বা যে খোসা সেগুলো কিন্তু খুব কম, শুধু রোয়াই ভর্তি, ছোট ছোট রোয়া, কিন্তু দেখতে খুব সুন্দর। দেখো তো আমি রোয়াগুলোকে একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর কাঁঠালটা ভাঙার আগে আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, যাতে হচ্ছে তেলের কারণে আমার হাতে বেশি একটা আঠা না ভরে। তো যাই হোক, আমার ছুটানোর সময় দেখো এদিক ওদিক স্লিপ কাটছে, পড়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার না, আমি সেগুলোকে পরিষ্কার জায়গায় নিয়েছিলাম, তো পড়ে গেল, সেগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম। তো ফাইনালি দেখো আমার কাঁঠালের রোয়া বা কোষগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলো থেকে বীজগুলোকে বের করব। তো বীজগুলো বের করার পর এই যে হাত দিয়ে আঁশগুলোকে যতটা পারছি ততটা হচ্ছে ফেলে দিলাম। যদি চাও তাহলে তোমরা কিন্তু হচ্ছে কোনো ছাকনা বা চালনা দিয়ে সেটাকে ছেঁকে নিতে পারো। তো আমি আর ছেঁকে নিলাম না, যে কাঁঠালের কাঁধটা সেটা বের করে নিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে 1 বাটির মতো চালের গুঁড়ি, আর এর মধ্যে সব কিছুকে অ্যাড করব এখন ধীরে ধীরে। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 বাটির মতন সুজিগুলোর মধ্যে কোনো নোংরা আছে কি না সেটা আগে পরিষ্কার করে দেখে নিতে হবে। তো আমার সুজিটা একদম ফ্রেশ ছিল, যার কারণে আমি সুজিটাকে প্যাকেট খুলে তারপরে দিয়ে দিলাম। এবার 1 বাটি সুজি দেবার পর এবার দিলাম হচ্ছে আটা। যদি তোমরা আটা বা ময়দা যেটা দিতে চাও সেটা দিতে পারো। আমি হচ্ছে ময়দা দিলাম না, ময়দার থেকে আটাটাই বেশি আমার পেটে শ্যুট করে, ওই কারণে আজকে আটাটাই দিলাম। তারপরে হচ্ছে মৌরি দিলাম, মৌরির ফ্লেভারটা খুব ভালো লাগে বড়া পিঠা বা মালপোয়ার মধ্যে, ওই কারণে হচ্ছে মৌরির ফ্লেভার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 1/2 বাটির বেশি একটু চিনি দিয়ে দিলাম, কারণ কাঁঠালটা কতটা মিষ্টি সেটার অনুযায়ী চিনিটা দিতে হবে। তো আমাদের কাঁঠালটা মোটামুটি ভালোই মিষ্টি ছিল, যার কারণে অর্ধেক বাটির একটু বেশি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে জোয়ান দিয়ে দিলাম, জোয়ানে হচ্ছে পেটের সমস্যা হবে না, হজম হয়ে যাবে খাবারটা তাড়াতাড়ি, ওই কারণে। তারপরে অল্প একটু লবণ অ্যাড করে, মিষ্টি যে কোনো জিনিসের মধ্যে না একটু লবণ দিলে মিষ্টিটা বেশ সুন্দর বোঝা যায়, তো মিষ্টিটাও খেতে ভালো লাগে। আর হচ্ছে যদি তোমরা নারকেল কোড়া দিতে চাও তাহলে তোমরা নারকেল কোড়াও অ্যাড করতে পারো, আমি আর আজকে নারকেল কোড়া দিলাম না। এবার সব কিছু দেবার পর সুন্দর করে মেখে নিচ্ছি। আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না, কারণ কাঁঠালের কাঠটা যে একটু নরম নরম টাইপের ছিল, ওই কারণে ওই কাঁঠালের কাদের মধ্যেই কিন্তু মাখানো হয়ে যাবে আমার সব কিছু উপকরণ। তাও সব কিছু দিয়ে দেখো সুন্দর করে মাখাচ্ছি, আর মাখানোটা একটু চেপে চেপে মাখালে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ফুলে একদম বড় বড় হয়ে যাবে। তো দেখো এদিক ওদিক হচ্ছে গিয়ে আমি কি সুন্দর করে মাখাচ্ছি। আর যারা যারা কাঁঠালের বড়া খেতে পছন্দ করো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দাও। আমার কিন্তু কাঁঠালের বড়াটা খেতে খুব ভালো লাগে। কাঁঠাল এমনি খাওয়ার থেকে কাঁঠালের বড়া, কাঁঠালের রস বড়া, কাঁঠালের দুধ বড়া, এগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আজকে আমি এমনি শুধু কাঁঠালের বড়া করব। তো মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা ওই 15 থেকে 20 মিনিটের মতন ঢাকা থাকবে, তাহলে যে সুজিটা দিলাম সেই সুজিটা ফুলে একদম ব্যাটারের সঙ্গে সুন্দর মিশে যাবে। তারপর কড়াই বসিয়ে দিলাম ওভেনের মধ্যে, কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে সানরাইজের তেলটা দিয়ে দিলাম। দেখো 1 লিটার তেলের প্যাকেট থেকে আমি অনেকটাই তেল দিয়ে দিচ্ছি। বেশি করে তেল দিলে তার মধ্যে বড়া ভাজতে কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেবো। যে যেমন শেপে করবে, ছোট ছোট করলে ছোট ছোট করতে পারো, বড় বড় করলে বড় বড়ও করতে পারো। আমি ছোট না বড় না, একদম মিডিয়াম সাইজের করে করছি। আর বড়াগুলো না ছোট ছোট দেওয়া হলেও কিন্তু সেগুলো দেখবে ফুলে বড় বড় হয়ে যাবে। আর একটু বড় বড় টাইপের বড়াগুলো কিন্তু দেখতেও ভালো লাগে, আর হচ্ছে কি সুন্দর থালাটাও তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যায়। আর একদিন কাঁঠালের বড়া ভেজে কিন্তু 1 সপ্তাহ রীতিমতোই খাওয়া যায়। কাঁঠালের বড়া যেহেতু তেলের মধ্যে ভাজা হয়, তাই নষ্ট হবার কোনো চান্স থাকে না, যদি ভালো করে একটা জারের মধ্যে আটকে রাখা হয় তাহলে কিন্তু ভালো থাকে। নিচে একটা টিস্যু পেপার দিয়ে তারপরে বড়াগুলোকে জারের মধ্যে রেখে দিলে 1 সপ্তাহ কিন্তু ভর্তি করেই খাওয়া হয়। আর আমি গ্যাসের ভলিউমটা কিন্তু লো থেকে হাই, মিডিয়ামের থেকে একটু বেশি রেখেছিলাম, কারণ একদম লো ফ্লেমে বড়াগুলো দিলে কিন্তু ভালো হয় না, কেমন যেন একটা নেতা নেতা হয়ে যাবে। তাই হচ্ছে গ্যাসটা একটু মিডিয়ামের থেকে হাই করে রাখাই ভালো। তো দেখো এপিট ওপিট করে
আমি উল্টে দিচ্ছি, আর এপিট ওপিট করে উল্টাতে উল্টাতে যখন বড়াগুলো লাল লাল হয়ে যাবে সেই সময় নামাতে হবে। আর বড়াগুলো দেখো নাড়ছিলাম যখন, তখন দেখো তেলের মধ্যে পেয়ে একদম ফুলে ফুলে কি সুন্দর বড় বড় হয়ে গেছে। আর এরকম সাইজের বড়াগুলোকে আমার কিন্তু বেশিই ভালো লাগে। আর কাঁঠালের বড়া হচ্ছে বড়াগুলো খেতেও অসাধারণ হয়। তো তোমরা এইভাবে একবার করে দেখো। আমি যেহেতু জোয়ান দিয়েছি তাই কাঁঠালের বড়াগুলো একটু লিমিটে বেশি খেলেও কিন্তু পেটের কোনো সমস্যা বা অ্যাসিডিটি হবে না। তো যাই হোক, দেখো আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ছাকনার মধ্যে করে এগুলোকে তুলে নিব, তাহলে তেলগুলো ঝরতে আমার সুবিধা হবে। আর একটা ছাকনা আছে, সেটার মধ্যে তুললে কিন্তু তেলটা বেশি একটা ঝরে না। তো আমি গামলার মধ্যে যে নামাবো সেই গামলাটাকেও আমি টিস্যু পেপার দিয়ে রেডি করে রেখেছি, কারণ টিস্যুর মধ্যে এই বড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা হচ্ছে ওই টিস্যু পেপারের মধ্যে টেনে নিবে। তো তাহলে আর পেটেও বেশি হচ্ছে মানে খাবার সময় তেল তেল বেশি একটা মনে হবে না। এই যে বড়াগুলো আমার ফাইনালি রেডি। তোমরা চাইলে না একটু বড় বড় কণা কণা টাইপেরও চালের গুঁড়িটি অ্যাড করতে পারো, তাহলে না মচমচ করবে, ওই রকমও খেতে ভালো লাগে। একদম একদম চালের গুঁড়ির থেকে হচ্ছে একটু মোটা মোটা চালের গুঁড়ি থাকলেও ভালো হয়। তো আমি একবার নামিয়ে আর একবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বড়াগুলো সেমভাবেই হচ্ছে একবার দুবার করলেই হচ্ছে আমার ভাজা হয়ে যাবে। তো এইবার দেবার পরেও আবার হচ্ছে সেম ভলিউমটাই রাখা হয়েছিল। তারপরে এই যে নাড়াচাড়া করছি। আর আমার মেয়ে হচ্ছে বেশি একটা বড়া পিঠা পছন্দ করে না, ও আবার হচ্ছে অক্টোপাস মানে মালপোয়াটা বেশি পছন্দ করে। তো ওকে আবার মালপোয়া করে দেওয়া হবে এই বড়াগুলো ভাজার পরে। আর এই বড়াগুলো ও একটাও দাঁতে কেটে দেখবে না। খেতে কেমন হয়েছে বড়াগুলো আমি সাধারণত বেশি পছন্দ করি, তাই বড়াগুলোকে করলাম। আর এমনি কাঁঠাল আমি খেতে পারি না, গলার কাছে গিয়ে কেমন যেন একটা আঁশ লেগে আটকে আসে গলাটা। তো ওই কারণে হচ্ছে কাঁঠাল আনলেই আমি বেশিরভাগ হচ্ছে বড়া করে খাই। আর কাঁঠালের বীজগুলো দিয়েও কিন্তু অনেক রকমের কিছু রান্না করা যায়। তো দেখো দ্বিতীয়বার দেওয়াটাও আমার হচ্ছে হয়ে গেছে, উল্টা পাল্টা করে ভাজতে ভাজতে লাল লাল হয়ে গেছে। এখন এগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর তুলে এখন গামলার মধ্যে রাখবো। তারপর তেলটা ঝরে গেলে প্লেটের মধ্যে তুলে নিব বড়াগুলোকে, তাহলে এক্সট্রা আর একটুও তেল তেল মনে হবে না, দেখতেও ভালো হবে, খেতেও কিন্তু কোনো অসুবিধা মনে হবে না। তো যাই হোক, ফাইনালি আমার এরকম করতে করতে সবগুলো বড়াই প্রায় ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো ফাইনালি আমার বড়াগুলো প্লেটের মধ্যেও তুলে নিচ্ছি। বড়াগুলো দেখতে কেমন লাগছে আর কে কে কাঁঠালের বড়া খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।